যাকে দেশে অস্থিতিশীলতার দোহাই দিয়ে বিগত সময়ে অপসারণ করতে দেওয়া হয়নি, সেই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে। আপনারা জানেন আগামী 12ই মার্চ সংসদ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে যেই দলেরই হোক, আমরা জানি এই সংসদ সদস্যদের অধিকাংশই জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে ছিলেন, নানাভাবে সহযোগিতা করেছেন। এই সংসদকে যদি আপনারা অপবিত্র হতে না দিতে চান, আপনারা যদি এই সংসদ অধিবেশন শেখ হাসিনার ফ্যাসিবাদের এক্সটেনশন হিসেবে শুরু না করতে চান, তাহলে অবশ্যই প্রথম অধিবেশনেই শেখ হাসিনার উচ্ছিষ্ট, যাকে সংবিধানের দোহাই দিয়ে, যাকে দেশে অস্থিতিশীলতার দোহাই দিয়ে বিগত সময়ে অপসারণ করতে দেওয়া হয়নি, সেই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে। এই গণহত্যার সময় তিনি নিশ্চুপ ছিলেন, তিনি সম্মতি দিয়ে গেছেন। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়েও তিনি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এই আঘাত করার সুযোগ আর তাকে দেওয়া উচিত না। তার বক্তব্যের মধ্য দিয়ে যদি এই সংসদ অধিবেশন শুরু হয় এবং এই সংসদ যাত্রা শুরু করে, আমরা এই সংসদকে কলঙ্কিত এবং অপবিত্র বলে এবং এই সংসদ সদস্যদের দেশের প্রতি কমিটমেন্টকে প্রশ্নবিদ্ধ বলে দেশের জনগণ চিহ্নিত করবে এবং আপনাদেরকে আপনাদের জন্যই এই রাষ্ট্রপতিকে অভিশংসনের মধ্য দিয়ে নতুন করে পবিত্রভাবে যাত্রা শুরু করতে হবে। এটা আমরা মনে করি এবং বাংলাদেশের জনগণ মনে করে।